জুলাইবাড়িতে নিকু বাণিজ্যকে কেন্দ্র করে প্রকাশিত অভিযোগ ভিত্তিক খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন এলাকার একাংশের স্থানীয় বাসিন্দারা। শুক্রবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান, বৃহস্পতিবার ঠিকাদার সুপ্রিয় দত্তের বাড়িতে যাওয়ার ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে। তাদের দাবি, জুলাইবাড়ির কিছু যুবকের কাছ থেকে কাজ পাইয়ে দেওয়ার নামে অর্থ নেওয়া হয়েছিল। সেই প্রাপ্য অর্থ ফেরত চাইতেই যুবকেরা সুপ্রিয় দত্তের বাড়িতে গিয়েছিলেন। স্থানীয়দের আরও অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করে জুলাইবাড়ি মণ্ডল সভাপতি সহ অন্যান্য নেতৃত্বের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে মিথ্যা অভিযোগ তুলে বদনাম করার চেষ্টা হচ্ছে। পাশাপাশি তাদের দাবি, অতীতে নিকু বাণিজ্য এবং পার্টি অফিস নির্মাণের নামে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করা হলেও সেই অর্থের হিসাব এখনও অস্পষ্ট। স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, যুবকদের কাছ থেকে নেওয়া অর্থ যথাযথভাবে ফেরত দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। নমস্কার। কালকে একটা সংবাদ প্রকাশিত হয়েছে, সেই সংবাদটা আসলে সত্য না, এটা একটা ভিত্তিহীন সংবাদ। ঘটনা হচ্ছে, তারা কংগ্রেস করেছে, ঠিক আছে, কংগ্রেস করার পরে শহীদ হয়েছে, তাদের ফ্যামিলিতে একটা চাকরিও হয়েছে, আমরা সেটা জানি কংগ্রেস করার অবস্থা জোটামলে। কিন্তু কালকে যে ঘটনাটা ঘটেছে, আমি যতটুকু জানি যে সরকার আসার পরে যে সুপ্রিয় দত্তের নেতৃত্বে যে একটা জুলাইবাড়িতে একটা নেগোসিয়েশন বললেও পারেন, বা একটা সমঝোতা কমিটি বললেও চলে, যে আমাদের ছেলেদেরকে কিছু কাজ পাইয়ে দেওয়ার নাম করে কিছু কাজ যখন বের হয় তখন তাদের থেকে 100-200 টাকা করে এন্ট্রি ফিস নিয়ে গিয়েছে তাতে, এবং কিছু কাজ আবার অন্যভাবে অন্যের কাছে বিক্রি করেও তারা টাকা আদায় করেছে। আদায় করার পরে সেখানে প্রায় 2.5 কোটির মতন হবে। এই 2.5 কোটি টাকা এবং যে আমাদের ছেলেপেলেরা যে এন্ট্রি ফিস দিয়েছে এবং বলেছিল যে যখন সিপিএম এর সরকার ছিল, 25 বছরের সিপিএম এর সরকারের সময়ে আমাদের বিজেপির কার্যকর্তার অনেক কেস হয়েছে, অনেক মাইর খেয়েছে, অনেক খরচা হয়েছে, সেই টাকাটা তাদেরকে দেওয়ার কথা ছিল। এবং যে বিলোনিয়াতে যে কেসগুলি হয়েছে সেই কেসগুলির খরচা দেওয়ার কথা তারা বলেছিল। এবং জুলাইবাড়িতে দীর্ঘদিন ধরে কোনো আমাদের বিজেপির নেই, কংগ্রেসেরও নেই, কিন্তু বিজেপি আসার পরে আমরা অনেক আশা নিয়ে বিজেপি সরকারটা করেছিলাম। যে সরকার আসার পরে সেই সুপ্রিয় দত্ত বলেছিল, একটা জিনিস লক্ষ্য করা গেছে, আপনারাও দেখেছেন বা আমরাও দেখেছি, আপনাদের পার্টির বেশ কয়েকজন কর্মীর বিরুদ্ধে ওনারা বা ওনার ভাই একটা অভিযোগ করেছে। ওই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে অভিযোগটা তো সত্য। তারা সরকার আসার পরে আমাদের ছেলেপেলেদেরকে কাজ পাইয়ে দেওয়ার নাম করে 100 টাকা করে এন্ট্রি ফিস নিয়েছে, প্লাস কিছু কাজ যাওয়ার কথা বলে। বিষয়টা বলছি না, যে গতকালকে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন নিউজ চ্যানেলে বা আপনারাও দেখেছেন, যে দেখা গেছে দু একজন যে এন্ট্রি ফিসটা নিয়েছে আমাদের ছেলেপেলের থেকে, এই টাকার জন্য তারা সেখানে গিয়েছে, তাদের এই টাকাগুলি ফিরে দেওয়ার জন্য। এখানে কোনো আক্রমণের কোনো ব্যাপার নেই, কারণ হলো যে আমাদের ছেলেপেলেরা এমনিতেই অসহায় অবস্থায় আছে, বিভিন্ন কেসের মধ্যে পড়ে আছে, তাহলে এরপরে তারা থেকে